ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী দেবীর জয়। শনিবার 18 অক্টোবর পবিত্র ধনতেরাসের বিশেষ দিন। ধন শব্দের অর্থ ধন সম্পত্তি আর তেরাস শব্দের উৎপত্তি ত্রয়োদশী থেকে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশ তিথিতে বরাবর ধনতেরাস পালিত হয়, যা স্বাস্থ্য, সমৃদ্ধি এবং মঙ্গলের প্রতীক বলে বিবেচিত। এই দিন ধনসম্পদের দেবী লক্ষ্মী, ধনসম্পদের দেবতা কুবের ও ধন্বন্তরী পূজা করা হয়। এই তিথিকে ধন ত্রয়োদশী ও ধন্বন্তরী জয়ন্তীও বলা হয়। ধনতেরাসের সন্ধ্যাতে পূজা করা হয় অত্যন্ত ফলপ্রদানকারী বলে মনে করা হয়। শাস্ত্র মতে এই ত্রয়োদশী তিথিতেই দেবাসুর অমৃতের সন্ধানে সমুদ্র মন্থনে গিয়েছিলেন। সমুদ্র মন্থনে ধনরত্ন সহ দেবী লক্ষ্মী এবং দেবতাদের চিকিৎসক, আয়ুর্বেদ শাস্ত্রের জনক আরোগ্যর দেব ধন্বন্তরী অমৃত পাত্র হাতে নিয়ে আগমন হয়। এই ধনতেরাসের দিনের অনেক কাহিনী শাস্ত্রে পাওয়া যায়। বিশেষ করে এই দিনে কিছু কিছু শুভদ্রব্য বাড়িতে ক্রয় করে আনা বা শুভদ্রব্য ক্রয় করে রাখা অত্যন্তই মঙ্গলময়। তাই এই দিনটি শুধুমাত্র সম্পদের উৎসব নয়। এই দিনে যারা সুস্বাস্থ্য, সৌভাগ্য এবং সমৃদ্ধি প্রাপ্তি করতে চায় তাদের জন্য এই ধনতেরাস একটি বিশেষ শুভ উৎসব। তবে এই দিন যে শুধুমাত্র কেনাকাটার জন্য তা কিন্তু নয়। সুস্বাস্থ্য লাভের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন হচ্ছে এটি। খাদ্যদ্রব্য ত্রয়োদশীর মতো শুভতম পুণ্যময় দিনে ভুলেও যে সমস্ত খাবার গ্রহণ করা উচিত নয়। এতে জীবনের অমঙ্গল নেমে আসে, চরম বিপর্যয় ঘটে। এমনকি মাতা লক্ষ্মী দেবী পর্যন্ত সেই ব্যক্তি বা তার পরিবারের প্রতি রুষ্ট হয়ে যায়। এই ধনতেরাসে কি কি কেনা অত্যন্তই শুভ এবং কি কি ভুলেও কিনবেন না। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত এই ত্রয়োদশী অর্থাৎ ধন ত্রয়োদশীর তিথির বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের আজকের এই ভিডিওটি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। নিশ্চয়ই এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তবে একটাই অনুরোধ, ভিডিওটি আপনারা স্কিপ করে করে দেখবেন না। সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন। স্কিপ করে দেখলে মূল্যবান বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। জীবনে যারা ধনী হতে চায়, অর্থ সম্পদ প্রাপ্তি করতে চায় তাদের জন্য এই ধনত্রয়োদশী তিথি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা এই যে ধনদেবতা কুবের, স্বর্গের রাজা হচ্ছেন ইন্দ্রদেব, কিন্তু এই ইন্দ্রের থেকেও ধনী হচ্ছেন কোষাধ্যক্ষ কুবের দেব। কুবের দেব হচ্ছেন দেবরাজ ইন্দ্রের থেকেও ধনী। দেবী লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত এই কুবের রাজা তার সংসারে বা রাজ্যে কখনোই ধনসম্পদ, অর্থের ভাণ্ডার শূন্য হয় না, বরং তা আরও বৃদ্ধি পেতে থাকে। এই ধনদেবতা কুবের একবার মা লক্ষ্মীর কঠোর তপস্যা করেছিলেন। তার মনস্কামনা ছিল যে মাতা লক্ষ্মী তুমি আমাকে কৃপা করো,
আমি অনেক সম্পদের অধিকারী হতে চাই। কুবের তপস্যায় মা লক্ষ্মীকে প্রসন্ন করেন। তিনি প্রসন্ন হয়ে কুবেরকে আশীর্বাদ করেছেন যে কুবের, তোমার গৃহ কখনো লক্ষ্মীহীন হয়ে পড়বে না, অর্থাৎ লক্ষ্মী ছাড়া হবে না। আমি তোমার গৃহে অচলা হয়ে অবস্থান করব, আর তুমি হবে দেবতাদের মধ্যে সবথেকে ধনী। এই কুবের দেব যেদিনে মা লক্ষ্মীর বর প্রাপ্ত করেছিলেন, সেই বিশেষ দিনটি হচ্ছে এই পবিত্র ধন্বন্তরী ত্রয়োদশীর তিথি, অর্থাৎ ধন ত্রয়োদশীর তিথি। তাই ভক্তেরা এই দিনটিকে ধন উৎসবও বলে থাকেন, বা লক্ষ্মীর বিশেষ পূজার দিন। দেবতা কুবেরেরও পূজাও করা হয় এই শুভ দিনে। দেবী লক্ষ্মী সমুদ্র মন্থনের থেকে উঠে এসেছিলেন ত্রেতা যুগে করা হয়েছিল সমুদ্র মন্থন। আর এই সমুদ্র মন্থনের সময় স্বয়ং মা মহালক্ষ্মী তিনি আবির্ভূত হয়েছিলেন। এই জন্য ধন ত্রয়োদশীর দিনে বিশেষ করে মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করা হয় এবং মনে করা হয় প্রতিটি বাড়িতে এই দিনে মা মহালক্ষ্মীর অবস্থান হয়। আবার এই দিনে যমের দীপদান রয়েছে। বিশেষ করে কেন এই দিনে যমের উদ্দেশ্যে দীপ প্রজ্বলন করা হয়? জীবনে কেউ এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না, ইচ্ছা বা অনিচ্ছায়। প্রকৃতির নিয়মে প্রত্যেকের একদিন মৃত্যুবরণ করতেই হবে। আর এই মৃত্যুকে যিনি হরণ করেন তিনি হচ্ছেন স্বয়ং যমরাজ। মৃত্যু সবারই হবে, সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু যদি অকাল মৃত্যু হয়, মানে অল্প বয়সে মৃত্যুবরণ করা হয়, এটা সহজেই কিন্তু মন থেকে মেনে নেওয়া যায় না, খুব কষ্টকর ব্যাপার। কিন্তু যমরাজ আশীর্বাদ করেছেন জগৎবাসীকে, যে ব্যক্তি এই ধনত্রয়োদশীর দিনে যমের উদ্দেশ্যে দীপ প্রদান করবেন, অর্থাৎ দীপ প্রজ্বলন করবেন, তার সংসারে কোনো দিন কারোর অকাল মৃত্যু হবে না, সুস্থ ও নীরোগ থাকবে সকলে। এই জন্য বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা সন্ধ্যাকালে যে ব্যক্তি এই ধনত্রয়োদশীর দিনে যমের উদ্দেশ্যে দীপ প্রজ্বলন করে এবং এই প্রদীপ নিবেদনের ফলে সেই ব্যক্তির দীর্ঘায়ু প্রাপ্তি করে। এবং যদি কারোর জীবনে অকাল মৃত্যুও থাকে, তাও পর্যন্ত নাশ হয়। কিন্তু এই যম প্রদীপ নিবেদনের নিয়ম কি? যেহেতু এই দিন হচ্ছে ত্রয়োদশী, তাই 13টি প্রদীপ প্রজ্বলন করতে হয়। আসুন আমরা সবাই এইবার জেনে নিই এই ত্রয়োদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে। ধন ত্রয়োদশীর তিথি শুরু 18 অক্টোবর শনিবার দুপুর 1:22 থেকে। এই তিথি থাকবে 19 অক্টোবর রবিবার দুপুর 2:28 পর্যন্ত। এইটুকু সময়ের মধ্যেই পবিত্র ধন ত্রয়োদশীর তিথি থাকবে। যে সমস্ত ব্যক্তিরা এই তিথিতে প্রদীপ প্রজ্বলন করবেন, দেবী লক্ষ্মীর পূজা অর্চনা করবেন, অথবা ধনদেবতা কুবেরেরও পূজা অর্চনা করবেন আপনারা, তাদেরকে বলছি আপনারা 18 অক্টোবর শনিবার প্রদোষকালে এইগুলি অবশ্যই করবেন। ধন ত্রয়োদশীর প্রদীপ প্রজ্বলিত করবেন আপনারা 18 অক্টোবর শনিবার দিন সন্ধ্যাকালে। আর আপনারা প্রদীপে সরিষার তেল দেবেন না, একদমই ঘি অথবা তিলের তেল ব্যবহার করবেন। মাটির 13টি প্রদীপে এই তেল বা ঘি দিবেন। তবে মাটির প্রদীপ একবার জ্বালানোর পরে দ্বিতীয়বার সেই মাটির প্রদীপটি প্রজ্বলিত করবেন না, বা সেই সলিতা আপনারা ব্যবহারও করবেন না। এইবার আপনারা 10টি প্রদীপ 10 দিকে নিবেদন করবেন। প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন একটি, আরেকটি প্রদীপ তুলসী তলায়। তারপর যমরাজের উদ্দেশ্যে দক্ষিণ দ্বারে নিবেদন করবেন একটি প্রদীপ। যমের দিক হচ্ছে দক্ষিণ দিক, আর দক্ষিণ দিকে আপনারা সন্ধ্যাকালে একটু বেশি তেল বা ঘি দিয়ে প্রদীপে, যাতে সেই প্রদীপটি টিপ টিপ করে হলেও অনেক সময় ধরে জ্বলতে থাকে, এই প্রদীপটি নিবেদন করবেন যমদেবের উদ্দেশ্যে। এর ফলে যমরাজের কৃপায় সেই গৃহে অকাল মৃত্যু আসে না, দীর্ঘায়ু প্রাপ্ত হয়ে থাকে। প্রদীপ কখনোই হাত দিয়ে নেভাতে নেই। আমরা এমন অনেকেই আছি, ঠাকুরের পূজা অর্চনা আরতি সমাপ্ত করার পরে প্রদীপ হাত দিয়ে নিভিয়ে দিই। কিন্তু যে বাড়িতে প্রদীপ হাত দিয়ে নেভানো হয়, তাতেও অকাল মৃত্যু আসে।
অত্যন্তই অশুভ হচ্ছে এটি। ওই বংশে অকাল মৃত্যু আসে। তাই প্রদীপ জ্বালানোর পরে সেটা আপনা আপনি জ্বলতে থাকবে এবং আপনা আপনি নিভে যাবে। ইচ্ছা করে প্রদীপ নেভানো একদমই উচিত নয়। লক্ষ্য করে দেখবেন কোনো মন্দিরে প্রদীপ হাত দিয়ে নেভানো হয় না, কিন্তু প্রদীপ প্রজ্বলিত অবস্থায় রেখে দেওয়া হয়, তাই একাই নিভে যায় সেই প্রদীপ। সমস্ত চিকিৎসা শাস্ত্রের যিনি জনক, তিনি ধন্বন্তরী অবতার। সুন্দর, সুস্থ ও নীরোগভাবে বেঁচে থাকার জন্য শাস্ত্রে বলা আছে, শরীরই যদি ঠিক না থাকে, অর্থাৎ শরীর রক্ষা করে ধর্ম করতে হয়। আপনার শরীরই যদি ভালো না থাকে, কিভাবে ব্রত করবেন, কিভাবেই ধর্মকর্ম করবেন আপনি? যেমন আপনি সম্পূর্ণ নির্জলা ব্রত করলেন, জলফোঁটা পর্যন্ত গ্রহণ করলেন না, সারা রাত্রি ওইভাবেই গেল, পরদিন থেকে খুবই অসুস্থ হয়ে পড়লেন। ধর্ম করলে পুণ্য লাভ হবে, এতে কিন্তু কোনো সংশয় নেই। পুণ্য লাভ হয় ধর্ম করলে, মহাপুণ্য প্রাপ্তি হয়। হ্যাঁ, নির্জলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম, কিন্তু আপনার শরীর বুঝে যদি আপনি নির্জলা ব্রত না রাখতে পারেন, তবে একদিনে ধর্মকর্ম করলেন, 1 মাস যদি বিছানায় অসুস্থ হয়ে পড়ে রইলেন, এতে যে আপনি 1 মাস ধর্মকর্ম থেকে পিছিয়ে গেলেন। এই জন্য শরীর সুস্থ থাকবে এমন করে ধর্মকর্ম করতে হয়। এটাই হচ্ছে জ্ঞানী ব্যক্তির কাজ। একবার ভেবে দেখবেন এই কথাগুলি। তাই বলা হয়েছে শাস্ত্রে, শরীর রক্ষা করে তাই ধর্মকর্ম করতে হয়। এবং এই যে আমাদের এই শরীর পঞ্চভূতে অর্থাৎ পঞ্চতত্ত্বে তৈরি, এতে রোগ ব্যাধি তো আসবেই। তাই শরীর সুস্থ ও সবল রাখতে আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, ঔষধ খাই। তবে এমন সময় আসবে যে আপনার ভিতরে কোনো রোগ ব্যাধি বাসা বেঁধেছে এমন আকারে, আপনার সমস্ত অর্থ সম্পদ দিয়েও তার ভালো হবে না। শরীরই যদি ভালো না থাকে, কিছুই ভালো লাগে না। তখন যদি আপনার সামনে লাখ লাখ টাকা রেখে দেওয়া হয় যে এটা তোমার অর্জিত সম্পদ, তাহলেও কিন্তু ভালো লাগবে না। তাই স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল, এমন কথাও প্রবাদেই আছে। আর এই শরীরকে রক্ষা করার জন্য সর্বপ্রথমে যিনি স্বাস্থ্য প্রণয়ন করেছেন, তিনি হচ্ছেন এই ধন্বন্তরী অবতার। ভগবান বিষ্ণুর আরেকটি অবতার এই ধন্বন্তরী দেব। সমুদ্র মন্থনের থেকে এই ধন্বন্তরী অবতার আবির্ভূত হয়েছেন হাতে অমৃতের পাত্র নিয়ে এবং আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে। আর খাবার, হ্যাঁ, খাদ্য খাবারের সাথে আমাদের চেতনারও শরীরের সম্পর্ক রয়েছে। খাদ্য চেতনাকে বিশুদ্ধ করে। মুনি ঋষিরা কেন তারা দীর্ঘদিন সুস্থ সবলভাবে বেঁচে থাকত? কেননা তারা শাস্ত্রের নিয়মনীতি মেনেই খাদ্য গ্রহণ করত। আর আমরা কি করি? জিহ্বায় স্বাদ লাগে বেশি যে খাবার, সেই খাবারই খাই। তেলে ভাজা যে খাবারগুলো, এগুলো স্বাভাবিকভাবেই জিহ্বাতে ভালো লাগে। আর যত তেলেভাজি খাবার খাবেন, মনে রাখবেন তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা কিন্তু ভালো নয়। সিদ্ধ খাবারগুলো স্বাস্থ্যের জন্য ভালো, আবার সিদ্ধ খাবার খেতে আমাদের ততটা ভালো লাগে না। এই জন্যই বলছি, স্বাস্থ্যের জন্য যা উপকারী, আমাদের তেমন খাবারই খাওয়াই উচিত। অন্তত পক্ষে এই পবিত্রতম ধনতেরাসের দিনে যে খাবারগুলো খাওয়া উচিত নয়, আপনারা জানবেন। তা জানবেন একটুকু পরেই, অবশ্যই আপনারা শ্রবণ করুন। তবে এই দিনে দেবী লক্ষ্মীর কৃপা লাভের জন্য এই জিনিসগুলো আপনারা কিনে আনতে পারেন। প্রথমত, এই দিনে বাড়িতে এই ত্রয়োদশী তিথি থাকাকালীন কিনে আনুন লক্ষ্মী নারায়ণের ছোট্ট একটি মূর্তি। যদি আপনার গৃহে না থাকে, তাহলে চেষ্টা করবেন লক্ষ্মী নারায়ণের মূর্তি কিনে আনবেন এই দিনে। একদমে দামাদামি বেশি করবেন না আপনারা। বাড়িতে এনে সেই মূর্তি এই পবিত্র ধনত্রয়োদশীর তিথি থেকেই পূজা অর্চনা করা শুরু করবেন। প্রতিদিন পূজা দেবেন। এতে মা লক্ষ্মী ও ভগবানের কৃপায় জীবনে দারিদ্রতা দূর হবে। আসুন এইবার জানবেন এই ধনত্রয়োদশীর দিনে আপনারা কোন খাবার খাবেন না। প্রথমত যে খাবারটি খাবেন না, আর তা হলো রাজসিক খাবার। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, ডিম, ছত্রাক, মাশরুম, এই খাবারগুলো
বর্জন করতে হবে। কেননা শুভ দিনে মাছ মাংস খাওয়া কখনোই উচিত নয়। প্রাণীর কোনো মাংস ভক্ষণ করতে নেই। বিশেষ করে এটা হচ্ছে দামোদর মাস। এই মাসে পটল, বেগুন, সিম, বরবটি, মাসকলাই, কলমির শাক, গাজর এই সমস্ত খাবার বর্জন করে এই কার্তিক মাস পালন করবেন আপনারা। অন্তত পক্ষে বলা হয়েছে এই পবিত্র ধন ত্রয়োদশীর দিনেও এইগুলি আপনারা একদমই মুখে তুলবেন না এবং নেশাজাতীয় দ্রব্য খাওয়া উচিত নয়। নেশা সর্বদাই ক্ষতি করে শরীরের পক্ষে। পবিত্র ধনতেরাসের দিনে সোনা রূপা সহ বেশ কিছু বস্তু কেনা যেমন শুভ, তেমনি এমন কিছু জিনিস রয়েছে যা এই তিথিতে ভুলেও কিনতে নেই। ধর্মীয় ধারণা অনুযায়ী ধনতেরাসে ছুরি, কাঁচি, সুচ বা কোনো তীক্ষ্ণ জিনিসপত্র আপনারা কিনবেন না। এর প্রভাবে বাড়িতে নেতিবাচক শক্তির আগমন ঘটে ও জীবনে অপসাদ বাড়ে। ধনতেরাসের দিন লোহার তৈরি জিনিসপত্র আপনারা কিনবেন না। এর ফলে কাজে বাধা, পারিবারিক সমস্যা উৎপন্ন হতে শুরু করে। এছাড়াও ঋণের বোঝাও বাড়তে পারে। ধনতেরাসের দিনে পূজার সামগ্রী কেনা অত্যন্তই শুভ, তবে অ্যালুমিনিয়ামের তৈরি বাসনপত্র কিনতে নেই। একে অশুভ মনে করা হয় এবং পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। এই শুভ দিনে বাড়িতে জুতা, চটি, চামড়ার বস্তু কিনবেন না। এতে ঋণ রোগের সমস্যা বৃদ্ধি পায়। শাস্ত্র মতে ধনতেরাসে নীল বা কালো রঙের কোনো বস্তু বা বস্ত্র কিনতে নেই। এর দ্বারা গ্রহদোষ উৎপন্ন হয় ও শুভ ফল পাওয়া যায় না। ধনতেরাসের দিন তেল কেনা অত্যন্তই অশুভ। এছাড়াও প্লাস্টিক ও প্লাস্টিকের বস্তু কেনাও উচিত নয় এই পবিত্র ধনতেরাসের দিনে। এই পবিত্র ধনতেরাসের দিনে কাঁচ জাতীয় জিনিসপত্রও কেনা অশুভ। কাঁচকে রাহুর সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয়, তাই ভুলেও কাঁচের জিনিসপত্র আপনারা কিনবেন না এই পবিত্র দিনে। এইবার আপনারা জানবেন ধনতেরাসে কি কি কিনতে পারেন, কি কেনা অত্যন্তই শুভ। শাস্ত্র মতে ধনতেরাসের দিনে সোনা, রূপো, পিতলের বাসনপত্র, বাড়ি গাড়ির সম্পত্তি কেনাও শুভ। এছাড়াও ধনতেরাসের দিনে গোটা হলুদ, ঝাঁটা, কর্পূর অবশ্যই আপনারা কিনবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় ধনদেবতা কুবের দেবের জয়। মূলত এটাই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখতে একদমই ভুলবেন না। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে।